রেডিমিক্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে ঢালাইটা তারা কিভাবে করবে। তারা কি রেডিমিক্স থেকে কংক্রিট কিনে এনে ঢালাই করবে, নাকি তারা নিজের প্রজেক্টে বা নিজের বাড়িতে ম্যাটেরিয়াল কিনে এনে মিক্সিং করে তারপরে ঢালাই করবে। আসলে এক্ষেত্রে কোনটি বেশি ইফেক্টিভ? তো আজকে রেডিমিক্সের ব্যাপারে আপনাদের সাথে বেশ কিছু তথ্য শেয়ার করব। এর জন্য আজকে আমি চলে এসেছি একটি রেডিমিক্স প্ল্যান্টে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রেডিমিক্স প্ল্যান্টে ঢালাইটা তারা কিভাবে তৈরি করে এবং ঢালাইটা তৈরি করে তারা কিভাবে প্রজেক্ট পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এখানে আপনারা স্টিলের যে চেম্বারটি দেখছেন সেই চেম্বারটি হচ্ছে ম্যাটেরিয়াল চেম্বার। এই চেম্বারের এক পাশে 3 ফুট ডাউন ওয়েল গ্রেডেড পাথর থাকে এবং আরেক পাশে সিলেট বালি থাকে। মূলত পাথর এবং বালি এই চেম্বার থেকেই ওয়েট মেজারমেন্ট করে নিয়ে মিক্সিং চেম্বারে দিয়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন ববক্যাট দিয়ে ম্যাটেরিয়াল চেম্বারে বালি লোড করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ববক্যাট দিয়ে ম্যাটেরিয়াল চেম্বারে পাথর লোড করা হচ্ছে। যেই বাকেটটি উপরে উঠছে সেই বাকেটের ভেতরে সঠিকভাবে ওয়েট মেজারমেন্ট করে বালি এবং পাথর মিক্সিং চেম্বারে চলে যাচ্ছে। এখান থেকে মিক্সিং চেম্বারে বিশুদ্ধ পানি সঠিক পরিমাপে পৌঁছে দেওয়া হয়। এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক রয়েছে যা ঢালাইয়ের সঙ্গে ব্যবহার করা হবে। কংক্রিটের শক্তি বৃদ্ধি এবং ওয়াটারপ্রুফিং এর জন্য এই রাসায়নিক নির্দিষ্ট মাত্রায় মিক্সিং চেম্বারে পৌঁছে দেওয়া হয়। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখানে সিমেন্ট লোড করা হয়। সঠিক পরিমাপ অনুযায়ী মিক্সিং চেম্বারে সিমেন্ট চলে যায়। দর্শক, আমরা এখন জানবো রেডিমিক্স প্ল্যান্টে তারা কিভাবে অপারেট করে থাকে। যে ক্লায়েন্টের যেটা ডেলিভারি থাকে ওই অনুযায়ী আমরা কম্পিউটারে সেট আপ করি। কম্পিউটারে সেট আপ করলে অটোমেটিক সে নিয়ে নেয়। আচ্ছা, আমার কাজ হচ্ছে সঠিকভাবে সেট আপ করা। পিএসআই অনুযায়ী সেট আপ করলে আমার অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, এখানে তাহলে আমাদের অনুপাত যেটা থাকে একদম অ্যাকুরেট হবে। জি, অ্যাকুরেট হবে। কম্পিউটার তো কখনো ভুল করবে না। রাইট। আমি যেটা সেট আপ দেবো সেটাই নেবে। আমাদের যে কিউসি স্যার আছে, জি, উনি তো আসলে ডিজাইন করে এবং করার ফলে ওটা অনেকবার টাইল করে। টাইল করার পরে সর্বশেষ কিউসি পাস হওয়ার পরে একটা রেজাল্ট আসে, তারপর একটা চূড়ান্ত ডিজাইন দেয়। ওই ডিজাইন অনুযায়ী আমরা দেই। সঠিকভাবে পরিমাপ করা বালি, পাথর, সিমেন্ট, পানি এবং অ্যাডমিক্সার মিক্সিং চেম্বারে স্বয়ংক্রিয়ভাবে মিক্সিং হচ্ছে। সঠিকভাবে মিক্সিং হওয়ার পরে ফানেলের মাধ্যমে মিক্সার ট্রাকের ভেতরে কংক্রিট লোড হচ্ছে। এই লোড হওয়ার পরে ট্রাকটি নির্দিষ্ট সাইডে ঢালাই পৌঁছে দেবে। প্রথমে আমি কথা বলবো কোয়ালিটি কন্ট্রোল নিয়ে। দেখা যাচ্ছে যে আপনি যখন লোকাল মিস্ত্রি বা লেবার দিয়ে হ্যান্ড মিক্সিংটা করাবেন, তো সেইখানে আপনি টালি খাতা মেনটেন করছেন। টালি খাতা আপনি যতই মেনটেন করেন, দেখা যাবে যে মাঝখানে হয়তো বা এক টুকরি বালি বা এক টুকরি পাথর বেশি চলে যাবে। তো এইখানে রেশিওটা আসলে অ্যাকুরেট থাকে না। সো এই জায়গায় আপনার কোয়ালিটি 100% অ্যাকুরেট আসার সম্ভাবনা থাকে না। রেডিমিক্স প্ল্যান্টে বালি, সিমেন্ট, পাথর এবং যেই অ্যাডমিক্সার বা রাসায়নিক ব্যবহার করা হয়, এটি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ওয়েট মেজারমেন্ট করে ব্যবহার করা হয়। সুতরাং যদি কোয়ালিটির কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই এখানে পরিপূর্ণভাবে কোয়ালিটি কন্ট্রোল আরএমসিতে করা সম্ভব। এবার আমি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে স্ট্রেংথ বা শক্তি। আপনি যদি হ্যান্ড মিক্সিং করেন, আপনার কংক্রিট হয়তো বা
পরিপূর্ণ শক্তি নাও দিতে পারে, কারণ এখানে অনুপাতের একটি সমস্যা হতে পারে। কিন্তু আপনি যখন আরএমসি থেকে ঢালাইটা ক্রয় করবেন, এখানে অবশ্যই স্ট্রেংথ আপনার আরএমসিটা ভালো পাবেন। এখানে একটা কথা যুক্ত করতে চাই যে আমরা ইঞ্জিনিয়াররা জানি যে পানির ওপর ঢালাইয়ের শক্তি অনেকটাই নির্ভর করে। আপনি কংক্রিটে যত বেশি পানি মিক্সিং করবেন, কংক্রিটের শক্তি ততটাই কমতে থাকবে। আপনি যদি বাড়িতে ঢালাই মিক্স করে থাকেন, তাহলে অনেক সময় দেখা যায় যে আপনারা পানির ব্যাপারে কোনো নজর দেন না। মিস্ত্রিরা তাদের কাজের সুবিধার্থে যত খুশি তত এখানে পানি ব্যবহার করছে, কিন্তু ঢালাইয়ের যে শক্তি, এই শক্তি যদি আপনাকে নিশ্চিত করতে হয়, আপনাকে পানির ক্যাপাসিটিটা লিমিট করে দিতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে যদি 3000 পিএসআই এই জায়গায় হয়, সাপোজ আপনারা এই জায়গায় উদাহরণস্বরূপ ধরেন 20 লিটার পানি ব্যবহার করতেছেন। এখন মিস্ত্রি কি করছে, মিস্ত্রি তার কাজের সুবিধার জন্য যাতে খুব দ্রুত ছাদ ঢালাই শেষ করতে পারে, যেহেতু হ্যান্ড কাস্টিংয়ে অনেক সময় লাগে, সেই জায়গায় 25 লিটার পর্যন্ত পানি ব্যবহার করলো। এটা তো আপনি বুঝতেছেন না। তাহলে কি হইলো, এই জায়গায় আপনার ঢালাইয়ের শক্তি যে 3000 পিএসআই, আপনি যখন ঢালাই করলেন আপনি নিজেও জানলেন না যে আপনার কংক্রিটের শক্তি তখন আর 3000 পিএসআই থাকলো না। তখন দেখা যাচ্ছে যদি আপনি বুয়েটে এটা টেস্ট করেন, আপনার কংক্রিটের শক্তি এখানে চলে আসতে পারে 2200 থেকে 2500-র ভেতরে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আপনার ছাদের পার স্কোয়ার ইঞ্চের শক্তি যদি 3.5 থেকে 4000 পিএসআই হয়ে থাকে, তাহলে এইটা বাড়িতে মিক্সিং করে করা এটা খুবই রিস্কি। কেন রিস্কি বলি, সেটা হচ্ছে এখানে ওয়াটারের একটা বিষয় থাকে। এখানে মিস্ত্রিরা পানি বেশি ব্যবহার করবে কংক্রিটটাকে খুব সহজে ব্যবহার করার জন্য, যাতে বেশি ভাইব্রেট না করতে হয়। কিন্তু অপরপক্ষে আরএমসিতে এটা কি করবে, আপনার ঢালাইয়ে তারা নির্দিষ্ট পরিমাণে পানি ব্যবহার করবে। পানি ব্যবহার করার পরে ঢালাইটা তো শক্ত থাকবে, এই ঢালাইটাকে স্লিপারি করার জন্য তারা এখানে রাসায়নিক ব্যবহার করে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে তারা সিকা ব্যবহার করে, তারা বার্জারের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে, এবং দেশীয় আমাদের বেশ কিছু রাসায়নিক এখন ব্যবহার শুরু হয়েছে এবং দেশেই এখন উৎপাদন হচ্ছে এইগুলা, যে আপনার ঢালাইয়ে পানি যাতে আপনি লিমিটে ব্যবহার করতে পারেন, এর জন্য এই অ্যাডমিক্সারটা ব্যবহার করলে কংক্রিটটা স্লিপারি হয়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র আপনার রেডিমিক্স প্ল্যান্টেই কিন্তু তারা এটা মেনটেন করে। আপনি যখন বাড়িতে ছাদ ঢালাই করতেছেন, আপনি এগুলো কখনোই ব্যবহার করেন না। মিস্ত্রি কি করতেছে, পানি ব্যবহার করতেছে, যার কারণে আপনার ঢালাইয়ের যে শক্তিটা থাকতেছে, এই শক্তিটা বাড়ার পরিবর্তে এই শক্তিটা কমে যাচ্ছে। এবার বলবো সময় এবং শ্রমের কথা। ঢালাই করা আসলে কোনটা সহজ, রেডিমিক্স না হ্যান্ডমিক্স? হ্যান্ডমিক্স যখন আপনি ঢালাই করতেছেন, সারা দিন ধরে আপনি একটা ছাদ ঢালাই করতে 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 শেষ করতেছেন। আচ্ছা, অপরপক্ষে যখন আপনি রেডিমিক্স ব্যবহার করতেছেন, এই জায়গায় আপনার স্বয়ংক্রিয় মেশিন আপনি ব্যবহার করতেছেন। এটা হচ্ছে কংক্রিট পাম্প। আপনার গাড়ি এসে ডিরেক্ট পাম্পে আপনার কংক্রিটটা ডিসচার্জ করতেছে, পাম্প থেকে পাইপ লাইনের মাধ্যমে ডিরেক্ট ছাদে আপনার কংক্রিট চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আপনি অতি দ্রুত কিন্তু ছাদটা ঢালাই করে চলে আসতে পারতেছেন। কংক্রিটের সেটিং টাইমে এখানে একটা ব্যাপার ইফেক্ট করে, যেটা হচ্ছে কংক্রিটের সেটিং টাইম আপনার 30 থেকে 45 মিনিটের ভেতরে আমরা জানি যে সেটিং টাইম শুরু হয়ে যায়, মানে কংক্রিট জমাটবদ্ধ হওয়া শুরু করে দেয়। এক্ষেত্রে আপনি হ্যান্ড মিক্সিং করে একদিক দিয়ে লেবেল করে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একদিকে হার্ড হয়ে যাচ্ছে, আর একদিকে আপনি কিন্তু কাজ কিন্তু চলমান। কিন্তু অপরপক্ষে আপনি যখন রেডিমিক্স থেকে ঢালাই ব্যবহার করতেছেন, এইখানেও তারা একটা রাসায়নিক ব্যবহার করে। এই রাসায়নিকটা কি করে, কংক্রিটের সেটিং টাইমটাকে বাড়াইয়া দেয়। তার মানে 30 থেকে 45 মিনিটে যে কংক্রিট সেট হওয়া শুরু করে, এইটা তখন শুরু করে না, এটা তখন নিয়ার অ্যাবাউট 3 ঘন্টাতে গিয়ে হিট করে, যে 3 ঘন্টা পর্যন্ত ও জমাট বাঁধবে না, এরপরেও আস্তে আস্তে জমাট বাঁধা শুরু করবে। তাহলে কি হবে, কংক্রিটের সেটিং টাইম হওয়ার পূর্বেই কিন্তু আপনি আপনার ওই গাড়ি ডিসচার্জ করে আপনি কিন্তু সুন্দর করে ঢালাই করে তারপরে আবার লেভেলও করে আপনি চলে আসতে পারতেছেন। এই জায়গায়ও কিন্তু আপনার বিপুল পরিমাণে লেবারের টাকা বা লেবার বিল সেভ হয়। আরএমসি প্ল্যান্টে কংক্রিট মিক্সিং করে ট্রাকের মাধ্যমে ডিরেক্ট সাইটে পৌঁছে দেয়, যার কারণে অতি দ্রুত ঢালাই শুরু করতে এবং শেষ করতে পারবেন। আশা করি আজকে আপনাদের মাঝে যে বিভ্রান্তিগুলো ছিল সেগুলো দূর করে দিয়েছি। এখন সিদ্ধান্ত আপনার যে আসলে রেডিমিক্স ভালো নাকি হ্যান্ড মিক্সিং ভালো। তো আজকে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ।